সকাল সকাল ঘুম থেকে উঠে ড্রেস, তারপরে স্কিন কেয়ার সব কিছু রেডি করে কোথায় চললাম। হ্যালো, আমি রূপসা, চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ডেলি ভ্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 7:30। আমি তো সকাল 6:30টার সময় উঠে কাজ সেরে স্নান সেরে এখন এই যে এসছি। এখন এই যে তোমাদের সাথে একটু বকবক করছি, ফোনটা চার্জে বসাবো, দেন চলে যাবো পড়তে বসতে। তো আজকে যেহেতু পুরো গোটা দিনটাই প্রায় রোদের মধ্যে থাকতে হবে আর প্রচণ্ড হ্যাট্রিক আর টেনশনের মধ্যে থাকতে হবে, তার জন্য একটুখানি সময় ধরে আগে কিছুক্ষণ রেডি হওয়ার কিছু আধ ঘন্টা আগে স্কিন কেয়ারটা করে নিয়েছিলাম, যেন ভালো করে ফেসের মধ্যে সব ক্রিমগুলো অ্যাবজর্ব হয়ে যায়। দুটো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম আর সানস্ক্রিন তো ভরে ভরে হাতে মুখে সব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছিলাম, কারণ আজকে সারাদিন বাইরে থাকতে হবে। যদিও এটা আমার কেন্দ্রবিন্দু অবধি যাওয়া পর্যন্ত টিকে ছিল না, সবই ঘামে উঠে গেছিলো রুমালের মধ্যে, কিন্তু ওই মনের স্বস্তি। মুখে যে পরিমাণ ট্যান পড়েছে, আর এতক্ষণে তোমরা দেখে হয়তো আঁচ করতে পেরেছো আমার এই চুল বাঁধা স্টাইলটা দেখে। আর এই যে বড় আয়নাটা শুধু রয়েছে, ছোট আয়নাটা ভেঙে গেছে পর আমার চুলটা বাঁধা দেখতে ভীষণই অসুবিধা হচ্ছে। আজকে তো চলে গেছিলাম ইনস্টিটিউটে, তো যেহেতু এটা একটা আমাদের কোর্স, তো সেই কারণে আমাদের তো একটা নির্দিষ্ট ড্রেস আপ মেনটেন করতে হয় বা চুলের খোপা মেনটেন করতে হয়। আর একটুখানি একটা বিষয় যাওয়ার ছিল ইম্পর্টেন্ট, সেই কারণের জন্য কিন্তু আমার মা আমাকে দইয়ের ফোঁটা পরিয়ে দিয়েছিল। আর আছে কপালটাই খারাপ, একে তো কালকে এত বৃষ্টি হয়েছে, বেলুড়ে তো সেই জল জমেছে, তার জন্য হাতে করে জুতো বয়ে নিয়ে যেতে হয়েছে, তার মধ্যে মা আবার কপালের মধ্যে দইয়ের ফোঁটা পরিয়ে দিয়েছে। কেমন একটা অদ্ভুত লাগছিল, যদিও এটা ভালো একটা জিনিস। তো যাই হোক, আস্তে আস্তে স্টেশনে ট্রেন পেয়ে গেলাম, আর আস্তে আস্তে এই যে বড় দুখানা ক্ল্যাচার মা কিনে দিল, যেটা আমার বর্তমানে ভীষণ ইম্পর্টেন্ট ছিল। তারপরে তো বাস স্ট্যান্ডে বেশ খানিকক্ষণ বসে একটু পড়াশোনা করে নিয়েছিলাম, তারপরে জুতোটা চেঞ্জ করে নিয়েছিলাম। এটা তো বেলুড় বাস স্ট্যান্ড, যারা দেখতে পাচ্ছেনও আর কি, যারা দেখেই বুঝতে পারবে। এই বাচ্চাটাকে দেখেছো, কোনো একজন বাড়ির মেম্বারের সাথে বাজার করে ফিরছে, দিদা হোক বা ঠাকুমা, ওর এখন বায়না ওর হাতেই সবজিটা রাখবেই, আর আমি যেই ক্যামেরা অন করেছি ওই দিকেই তাকিয়ে আছে। যাই হোক, ওখানে জুতোটা বার করলাম, দেন আমি এই যে জুতোটা চেঞ্জ করে এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ইনস্টিটিউটটা একদম সামনে। তারপরে তো ওখানে গিয়ে আমরা সবাই বসে পড়েছিলাম, আর দেখো পাশের জন দিদিটা কেরম টেনশান করছে। তারপরে তো আমাদের ওখান থেকে ভেতরে নিয়ে চলে এসেছিলো, ভেতরে তো ছিল এসি, ঠান্ডা, আর এত ঘুম পাচ্ছে। আর দিদিটা তো এখন এই যে ম্যামের সাথে কথা বলছে। দেন আমরা বেলুড় থেকে ফেরার সময় দেখো রাস্তায় এখন জল অনেকটাই কম, বাট এই যে স্টেশনের এই জায়গাটা দেখে বুঝতে পারছো বেলুড় ঠিক কতটা ডেঞ্জারাস একটা জায়গা। আর এই যে আমরা এখন বেলুড় থেকে বেরিয়ে চলে এসেছি কিন্তু আবার রিসরাতে, আমরা সরাসরি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি শ্রীরামপুরে যাব বলে, টোটো করে যাব। আর এখানে এসে তো টোটোওয়ালার সাথে আলাদাই ঝামেলা। এক তো বলছে নগর মোড় যেতে নেবে 130 টাকা করে, দুজনের মিলিয়ে 130 টাকা, তার মধ্যে ওরা অ্যাড্রেস তো বুঝতেই পারছে না। যাই হোক, ভীষণ কষ্ট করে সেই সামনে অবধি রোদের